শর্টকাট সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ব্যস্ততার কারণে গত 7 দিন ধরে কোনো ক্লাস নিতে পারিনি, তাই আজ অনুশীলনী 1.2 এর পর্ব 6 নিয়ে আমরা আলোচনা করব। পর্ব 6 এ 4 নং প্রশ্নে মোট 4টি অঙ্ক রেখেছি। এই অঙ্কগুলো আজ সমাধান করার চেষ্টা করব। অঙ্কতে দেয়া আছে নিচের ফাঁকা চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এই ফাঁকা চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এর পূর্বে শিখেছি 9 দ্বারা বিভাজিত সংখ্যা কি, অর্থাৎ কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। বিভাজ্য হওয়া মানে কি? বিভাজিত হওয়া মানে হলো কোনো ভাগশেষ না থাকা, অর্থাৎ অবশিষ্ট না থাকা, এগুলোকে বিভাজ্য বলা হয়। অর্থাৎ কোনো সংখ্যার যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি অবশ্যই 9 দ্বারা বিভাজ্য হবে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি 5 ফাঁকা স্থান 4 7 2 3, অর্থাৎ 5-এর পরে একটি ফাঁকা স্থান রয়েছে। এই ফাঁকা স্থানে কোন সংখ্যা বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে? 5 ফাঁকা স্থান 4 7 2 3। আমি প্রথমে লিখতে পারি ফাঁকা স্থান বাদে বাকি অঙ্কগুলোর যোগফল সমান। অর্থাৎ প্রথমে আমি এই ফাঁকা স্থানটি বাদে যে সংখ্যাগুলো রয়েছে বা অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর যোগফল নির্ণয় করব। সেই অঙ্কগুলোর যোগফল নির্ণয় করে যদি 9 দ্বারা বিভাজ্য পাই তাহলে অঙ্কটি 9 দ্বারা বিভাজ্য হবে। আর যদি অঙ্কটি করে যদি আমি 9 দ্বারা বিভাজিত না পাই তাহলে কোনো একটি সংখ্যা যোগ করে বা বিয়োগ করে আমাকে সেই সংখ্যাটি 9 দ্বারা বিভাজিত করতে হবে। এটাই হলো এই প্রশ্নগুলোর সমাধান। অর্থাৎ আমি যদি করি এই ফাঁকা চিহ্নিত বাদে যদি আমি অঙ্কগুলো যোগ করার চেষ্টা করি, 5 যোগ 4 যোগ 7 যোগ 2 যোগ 3, তাহলে আমি কি পাবো? 5 আর 7 যোগ করলে 9, 9 7 16, 16 2 18, 18 3 21। তাহলে এই 21 সংখ্যাটি আমাকে 9 দ্বারা বিভাজ্য কিনা আগে যাচাই করতে হবে। আমরা জানি 9-এর গুণিতক হলো 9 18 27, এভাবে চলে যাবে। অর্থাৎ 9-এর গুণিতকগুলো হচ্ছে 9 কে 9, 9 দুগুণে 18, 3 9 27, 7 9 36, এভাবে আমি গুণিতক পাই। কিন্তু আমি এখানে পাচ্ছি 21, তাহলে এই 21 সংখ্যাটি কখনো 9 দ্বারা বিভাজিত হবে না। কারণ আমি যদি 9 দ্বারা যদি 21কে ভাগ দিই, 9 দুগুণে 18, তাহলে আমি ভাগশেষ পাচ্ছি 3। যদি আমি ভাগশেষ পাই তাহলে সেই সংখ্যাটি কখনো 9 দ্বারা বিভাজিত হবে না। তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে 9 দ্বারা বিভাজিত সংখ্যা এমন একটি সংখ্যা বের করতে হবে যেটা অবশ্যই 9 দ্বারা ভাগ যাবে। তাহলে এখন আমি লিখতে পারি 21 এর কাছাকাছি এবং 9 দ্বারা বিভাজ্য সংখ্যা সমান কত হবে? অর্থাৎ 21-এর কাছাকাছি এমন একটি সংখ্যা নিতে হবে যেটা 9 দ্বারা বিভাজ্য হয়। তাহলে 22 কখনো 9 দ্বারা বিভাজিত হবে না, 23 হবে না, 24 হবে না, 25 হবে না, 26 হবে না, কিন্তু 27 অবশ্যই 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমি এখানে লিখতে পারি 21-এর কাছাকাছি এবং 9 দ্বারা বিভাজ্য সংখ্যা 27। ফাঁকা স্থানের অঙ্কটি হবে সমান। অর্থাৎ ফাঁকা স্থানের অঙ্কটি আমাকে খুঁজে বের করতে হবে। ফাঁকা স্থানের অঙ্কটি আসলে কি? আমি পেলাম 9 দ্বারা বিভাজিত সংখ্যা 27। তাহলে আমি ফাঁকা স্থান বাদে বাকি অঙ্কগুলোর যোগফল পেয়েছিলাম 21। এই 27 থেকে 21 যখন আমি বিয়োগ দিব তখন ফাঁকা স্থানটি অবশ্যই আমি পাবো, অর্থাৎ ফাঁকা অঙ্কটি আমি অবশ্যই পাবো। 27 থেকে 21 গেলে 6, এই সংখ্যাটি ছিল এই ফাঁকা স্থানে। আমি লিখতে পারি নির্ণয় সংখ্যাটি সমান 5 4 7 2 3। তাহলে আমি খালি করে দিয়ে দেব 6, অর্থাৎ ফাঁকা স্থানে 6 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজিত হবে। কারণ 6 5 11, 11 15, 15 7 22, 22 2 24, 24 3 27, এই সংখ্যাগুলো যদি আমি
প্রত্যেকটিকে যদি আমি যোগ করি, একসাথে যদি যোগ করি তাহলে ফলাফল আসলো 27। এই 27টি 9 দ্বারা বিভাজিত হবে। তাহলে এভাবে আমি অঙ্কটি সমাধান করতে পারি। অর্থাৎ আমরা জানি 9 দ্বারা বিভাজিত সংখ্যা হলো কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি আমি 9 দ্বারা বিভাজ্য করি তাহলে সেই সংখ্যাটি অবশ্যই 9 দ্বারা বিভাজিত হবে। তাহলে আমি ফাঁকা স্থান বাদে অঙ্কগুলো যোগফল করলাম, পেলাম আমি 21। এই 21-এর কাছাকাছি বা 9 দ্বারা বিভাজিত সংখ্যা আমাকে নিতে হবে। তাহলে এই সংখ্যাটি হলো অবশ্যই 27। তাহলে আমাকে কি প্রথমে বের করতে হবে ফাঁকা স্থানের অঙ্কটি। ফাঁকা স্থানের অঙ্কটি কি হবে, আমি যে 9 দ্বারা বিভাজিত সংখ্যা পেলাম আর আমি ফাঁকা স্থান বাদে যে অঙ্কগুলো পেলাম সেই অঙ্কটি আমি বিয়োগ দিলাম, বিয়োগ দিয়ে আমি পেলাম 6। অর্থাৎ নির্ণয় সংখ্যাটি হবে ফাঁকা স্থানে 6। আমি লিখতে পারি উত্তর 6। এটাই হলো খ নং প্রশ্নের। 6 নং প্রশ্নের পরে এবার আসা যাক খ নং প্রশ্নটি নিয়ে। আমাকে একই সিস্টেমে অঙ্কগুলো করতে হবে। একই সিস্টেমে আমাকে এই 4টি অঙ্কই করতে হবে। এখানে খ নং প্রশ্ন দিয়ে আছে 8 1 2 ফাঁকা এবং 7 4। আমি প্রথমে লিখতে পারি ওই একই সিস্টেমে খ নং প্রশ্নের অনুসারে ফাঁকা স্থান বাদে বাকি অঙ্কগুলোর যোগফল। তাহলে আমি করি ফাঁকা স্থান বাদে অঙ্কগুলোর যোগফল কি হবে, 8 যোগ 1 যোগ 2 যোগ 7 যোগ 4। 8 1 9, 9 2 11, 11 7 18, 18 4 অবশ্যই 22। তাহলে আমি পেলাম 22। এই 22 সংখ্যাটিও 9 দ্বারা কখনো বিভাজিত হবে না। 9 দুগুণে 18 4। এখানে আমি পাচ্ছি বাক্সের 4। তাহলে যদি আমি বাক্সের 4 সে সংখ্যাটি কখনো বিভাজ্য হয় না। আমি এখানে লিখতে পারি 22-এর কাছাকাছি এবং 9 দ্বারা বিভাজ্য সংখ্যা আগের মতোই, এটাও 27 হবে। কারণ 9-এর গুণিতকগুলো হলো 9 18 27 36। এভাবে 9-এর গুণিতকগুলো আমরা বের করতে পারি পর্যায়ক্রমে। এভাবে আমি 22-এর কাছাকাছি এবং 9 দ্বারা বিভাজ্য সংখ্যা 27 পেলাম। তাহলে ফাঁকা স্থানের অঙ্কটি হবে কি, এখানে আমি লিখব 9 দ্বারা বিভাজিত সংখ্যা, তারপরে ফাঁকা স্থানের অঙ্কগুলোর যোগফল, তারপরে এটা আমি বিয়োগ করে দেবো। 27 থেকে 22 গেলে অবশ্যই 5। তাহলে ফাঁকা স্থানে নিশ্চয়ই 5 হবে, কারণ 8 1 9, 9 2 11, 11 5 16, 16 7 23, 23 4 27। তাহলে ফাঁকা স্থানে নিশ্চয়ই 5, উত্তর হবে 5। আমি শুধুমাত্র আগের নিয়মে অঙ্কটা সমাধান করলাম। কিভাবে করলাম, আমরা জানি 9 দ্বারা বিভাজিত সংখ্যা হচ্ছে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল। যদি আমি 9 দ্বারা বিভাজ্য পাই তাহলে সংখ্যাটি অবশ্যই 9 দ্বারা বিভাজিত হবে। অর্থাৎ আমি যদি কোনো বাক্সাস না পাই সে সংখ্যাটি অবশ্যই 9 দ্বারা বিভাজিত হবে। এখানে আমরা সংখ্যাটি পেয়েছিলাম 8 1 2 ফাঁকা এবং 7 4। এই অঙ্কগুলো আমি ফাঁকা স্থান বাদে বাকি অঙ্কগুলোর যোগফল আমি করলাম। যোগফল করে দেখলাম আমি এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজিত হচ্ছে না। তাহলে 9 দ্বারা বিভাজিত না হলে আমাকে এমন একটি সংখ্যা নিতে হবে যেটা অবশ্যই 22-এর উপরে বা 22-এর কাছাকাছি হয়, কিন্তু আমি নিচে নিতে পারবো না। তাহলে এই সংখ্যাটি হচ্ছে 27। তাহলে এই 9 দ্বারা বিভাজ্য সংখ্যা থেকে আমি যদি ফাঁকা স্থান বাদে অঙ্কগুলো যোগফল বিয়োগ করি তাহলে যে সংখ্যাটা আসবে সেটাই হচ্ছে ফাঁকা স্থানের অঙ্ক বা সংখ্যা। এই অঙ্ক বা সংখ্যা দ্বারা আমি যদি বাকি অঙ্কগুলো যদি আমি যোগফল করি তাহলে এই সংখ্যাগুলো সবগুলোই অবশ্যই 9 দ্বারা বিভাজিত হবে। এটা হলো ক নং প্রশ্নের সহজ সমাধান। এখন আমি আবার গ নং প্রশ্নটি সমাধান করব। আমি জায়গার অভাবের কারণে শুধুমাত্র অঙ্কগুলো মুছেছি আর বাকিগুলো আমি ঠিক রেখেছি। গ নং প্রশ্নে দেওয়া আছে প্রথমে ফাঁকা স্থান, তারপরে 4 1 5 7 এবং 8। এই সংখ্যাগুলো আমাকে ফাঁকা স্থান বাদে প্রথমে যোগ করতে হবে। ফাঁকা স্থান বাদে যদি আমি যোগ করে পাই তাহলে সংখ্যাটি অবশ্যই, যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি অবশ্যই 9 দ্বারা বিভাজিত হবে। যদি আমি না পাই তাহলে এমন একটি সংখ্যা নিয়ে আমাকে 9 দ্বারা বিভাজিত সংখ্যা করতে হবে। কারণ আমাকে নিচের চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে সেটা নির্ণয় করতে হবে। অর্থাৎ এই ফাঁকা স্থানে আমাকে এমন একটি সংখ্যা নিতে হবে যেটা 9 দ্বারা, যেটা সহ সব অঙ্ক যোগ করলে 9 দ্বারা বিভাজ্য হয়। তাহলে আমি লিখতে পারি ফাঁকা স্থান বাদে বাকি অঙ্কগুলোর যোগফল 4 যোগ 1 যোগ 5 যোগ 7 যোগ 8। 4 1 5, 5 5 10, 10 7 17, 17 8 25। তাহলে এই 25 সংখ্যাটি যদি আমি 9 দ্বারা ভাগ করার চেষ্টা করি কি হবে, 9 দুগুণে 18। তাহলে আমি সবশেষে পাচ্ছি 7। এই সংখ্যাটি কখনো 9 দ্বারা বিভাজিত হবে না। অর্থাৎ 25 সংখ্যাটি কখনো 9 দ্বারা বিভাজিত হবে না। অর্থাৎ 9 দ্বারা বিভাজিত সংখ্যা আমাকে খুঁজে নিতে হবে। আমি লিখতে পারি এখন 25-এর কাছাকাছি এবং 9 দ্বারা বিভাজ্য সংখ্যা নিশ্চয়ই আবার 27 আগের মতোই। তাহলে ফাঁকা স্থানের অঙ্কটি কি হবে, অঙ্কটি হবে
9 দ্বারা বিভাজিত সংখ্যা আর ফাঁকা স্থান বাদে অঙ্কগুলোর যোগফল। এই অঙ্কগুলোর যোগফল থেকে আমাকে 9 দ্বারা বিভাজিত সংখ্যা থেকে ফাঁকা স্থান বাদে অঙ্কগুলোর যোগফল বিয়োগ করতে হবে। তাহলে আমি পাই 27 থেকে 25 গেলে 2, অর্থাৎ নির্ণয় সংখ্যাটি হবে 4, 1, 5, 7, 8। তাহলে এখানে নিশ্চয়ই 2, উত্তর অবশ্যই 2, কারণ আমি যদি 4 আর 2 যোগ করি 6, 6 একে 7, 7 5 12, 12 7 19, 19 আর 8 হচ্ছে 27। এই 27 সংখ্যাটি অবশ্যই 9 দ্বারা বিভাজিত হবে। অর্থাৎ খ ক গ এই অঙ্কগুলোর প্রশ্ন সমাধানগুলো প্রায় সেম। এভাবে আমি গ নং প্রশ্নের সমাধান খুব সহজে সবশেষ অঙ্কটি নিয়ে, অর্থাৎ গ নং প্রশ্নটি আছে 5, 7, 4, 2 এবং ফাঁকা স্থান। এই অঙ্কটিকে আমাকে 9 দ্বারা বিভাজিত করতে হবে। আমি লিখতে পারি 5, 7, 4, 2 এবং ফাঁকা স্থান। তাহলে আমি লিখতে পারি ফাঁকা স্থান বাদে বাকি অঙ্কগুলোর যোগফল। ঠিক আগের মতো আমি করব 5 যোগ 7 যোগ 4 যোগ 2, 5 আর 7 যোগ করলে 12, 12 16, 16 2 হচ্ছে 18। এই 18 সংখ্যাতে কি, অর্থাৎ আমি যদি 18 সংখ্যা থেকে যদি 9 দ্বারা বিভাজিত করি কি হবে, 9 দুগুণে 18। তাহলে এটি অবশ্যই 9 দ্বারা বিভাজ্য সংখ্যা, কারণ এখানে কোনো আমি বাক্সাস পাচ্ছি না, অর্থাৎ আমি শূন্য পেয়েছি, এই শূন্যের কোনো এখানে দাম নাই, অর্থাৎ এটি অবশ্যই 9 দ্বারা বিভাজিত সংখ্যা। এই 18 সংখ্যাটি অবশ্যই 9 দ্বারা বিভাজিত একটি সংখ্যা। আমি এভাবে লিখতে পারি 9 গুণ 2, অর্থাৎ ফাঁকা স্থান বাদে বাকি অঙ্কগুলোর যোগফল করে আমি সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য পেলাম। এরপরে আমি লিখতে পারি 18 এর কাছাকাছি এবং 9 দ্বারা বিভাজ্য সংখ্যা আবার আগের মতো, ঠিক আগের মতো এটা হবে আবার 27। ফাঁকা স্থানের অঙ্কটি কী হবে, তাহলে 9 দ্বারা বিভাজিত সংখ্যা আর ফাঁকা স্থান বাদে বাকি অঙ্কগুলোর যোগফল পেয়েছিলাম আমি 18। 27 থেকে 18 বিয়োগ দেব আমি 9। সুতরাং সংখ্যা দুটি হবে সমান 5, 7, 4, 2 এবং 5, 7, 4, 2 ফাঁকা। অর্থাৎ আমি কেন এখানে খ ক গ এই অঙ্কগুলোর নিয়মানুসারে করলাম না, কারণ এখানে আমি পেয়েছি দুইটি সংখ্যা। প্রথমে যে সংখ্যাটি পেয়েছিলাম সেটি হচ্ছে 9 দ্বারা বিভাজিত সংখ্যা, কারণ আমার প্রশ্নের উপরে দেওয়া আছে কোন কোন অঙ্কগুলো বসালে। তাহলে কোন কোন মানে কি, এখানে নিশ্চয় দুইটির কথা বলা হয়েছে। যদি আমি প্রথমে বিভাজ্য সংখ্যা পাই, এর পরবর্তী আমাকে আরেকটি বিভাজ্য সংখ্যা বের করতে হবে। প্রথমে যদি না পাই, এরপরে যেটা আমি পাবো ওটাই লিখলেই হবে শুধুমাত্র। তাহলে সংখ্যা দুটি হবে 5, 7, 4, 2। এখানে যদি আমি শূন্য বসাই, এখানে যদি আমি খালি করে শূন্য বসাই, অর্থাৎ ফাঁকা স্থানে যদি আমি শূন্য বসাই, তাহলে 18 সাথে শূন্য যোগ করলে নিশ্চয়ই 18 হবে। তাহলে 18 সংখ্যাটি 9 দ্বারা বিভাজিত সংখ্যা। আমি যদি শূন্যের জায়গায় যদি 1 বসাই, তাহলে সংখ্যাটি হবে 19। এভাবে যদি 2 বসাই 20। এভাবে পর্যায়ক্রমে একটি পর একটি সংখ্যা বসালে সংখ্যাগুলোর বৃদ্ধি পাবে। তাহলে আমি শুধু শূন্য বসাই, তাহলে সংখ্যাটি অবশ্যই 9 দ্বারা বিভাজিত হয়ে যায়। অর্থাৎ সংখ্যা দুটির মধ্যে প্রথমটি হবে 0, এরপরটি তো আমি খুঁজে বের করেছিলাম, এটা হলো 9। অর্থাৎ এই 18 এর সাথে 9টা আমি যখন যোগ করব তখন সংখ্যাটি হবে 27। এই সংখ্যাটিও 9 দ্বারা বিভাজিত সংখ্যা। 18 সংখ্যাটিও 9 দ্বারা বিভাজিত সংখ্যা। এই সংখ্যাটির ফলাফল হচ্ছে 18 আর এই সংখ্যাটির ফলাফল হচ্ছে 27। এই 18 সংখ্যাটিও 9 দ্বারা বিভাজিত সংখ্যা আর 27টিও 9 দ্বারা বিভাজিত সংখ্যা। তাহলে আমি লিখতে পারি উত্তর 0 অথবা 9। অর্থাৎ 0 হতে পারে, 9 হতে পারে। 0 অথবা 9 যে কোনো একটা হতে পারে, বা দুটোটাই আমি লিখতে পারবো। 0 বসালেও 9 দ্বারা বিভাজিত সংখ্যা হচ্ছে, আর যদি 9 বসাই তাহলে সংখ্যাটি অবশ্যই 9 দ্বারা বিভাজিত হচ্ছে। এটা হলো গ নং প্রশ্নের সহজ সমাধান। কারণ আমরা শিখেছিলাম এর পূর্বে 9 দ্বারা বিভাজিত সংখ্যা। 9 দ্বারা বিভাজিত সংখ্যা হচ্ছে কোনো সংখ্যার অঙ্কগুলো যোগফল যদি করে আমি 9 দ্বারা বিভাজ্য পাই, তাহলে সংখ্যাটি অবশ্যই 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমি সপ্তাহমতে অঙ্কটি করলাম কি, ফাঁকা স্থান বাদে অঙ্কগুলোর যোগফল করলাম। অঙ্কগুলোর যোগফল করে আমি একটি নির্দিষ্ট সংখ্যা পেলাম। এই নির্দিষ্ট সংখ্যা যদি 9 দ্বারা বিভাজিত হয় তাহলে 9 দ্বারা বিভাজিত হবে, যদি না হয় আমাকে এমন একটি সংখ্যা খুঁজে নিতে হবে যেটা 9 দ্বারা বিভাজিত হবে। এই সংখ্যাটি খুঁজে নিয়ে আমাকে 9 দ্বারা বিভাজিত সংখ্যা তৈরি করতে হবে।